আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে দেশি মুরগি রান্না করে দেখাবো। আর এই মুরগিগুলো আসলে গ্রাম থেকে আনা হয়েছে। ঢাকায় তো আর দেশি মুরগি কেনা হয় না। সাধারণত আমরা ঢাকায় যারা থাকি সবাই কিন্তু আমরা সোনালি অথবা পাকিস্তানি মুরগি খাই। যেহেতু গ্রামের বাড়ি থেকে মুরগি এনেছে, রান্না তো করবই, তাই মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি আমার আজকের এই দেশি মুরগি রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলে যায় আজকের রেসিপিতে। চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে অ্যাড করে দিয়েছি গোটা মশলাগুলো। তেজপাতা দিয়ে দিয়েছি 3টি, এলাচ দিচ্ছি 7টি, দারুচিনি দিচ্ছি 4 টুকরা, 10টি দিচ্ছি কালো গোলমরিচ, আর লবঙ্গ দিচ্ছি 7টি। এখন পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটাও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আপনারা এখানে বাটা জিরার পরিবর্তে জিরার গুঁড়াটাও দিতে পারেন। এখন আদা রসুন বাটাটা খুব ভালো মতো কষিয়ে নিব। আর এই আদা রসুন বাটাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই ভালো হবে এই মুরগির মাংসটা খেতে। তো কষাতে কষাতে একটা পর্যায়ে দেখবেন মশলাটা থেকে তেল উঠে আসছে। যখন মশলাগুলো থেকে তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে 2টা দেশি মুরগি এরকম করে কেটে নিয়েছি। আমি স্কিন সহ নিয়েছি, আপনারা স্কিন সহ নিতে না চাইলে স্কিন ছাড়াও নিতে পারেন। আর মুরগির কলিজা, গিলা, পাখনা, গলা সহ নিয়েছি। মুরগিগুলো খুব সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলাগুলোর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোর সাথে মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হলে এবার এই সব কিছুকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে মাংসটাকে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিটের মতো। আমি আগেই বলেছি মাংসটাকে যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু মাংসর টেস্ট বাড়বে। তো মাংসগুলোকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবং আমার মাংস থেকে তেলটাও উঠে এসেছে। এখন এই মাংসের মধ্যে আমি 3 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলার হিটটাকে মিডিয়াম লো রেখে মাংসটাকে রান্না করব 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে দেখছি ঠিক আছে কিনা। লবণটা একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ভাজা জিরা গুঁড়াও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার চুলার হিটটাকে আবারও লোতে রেখে মাংসটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমার মাংসটা একদম পারফেক্ট হয়েছে এবং মাংসের ঝোলটাও ঠিক আছে। তো হয়ে গেল আমার আজকে দেশি মুরগি রান্না। আপনারা এই মাংসটাকে খেতে পারবেন ভাত, পোলাও, রুটি অথবা পরোটার সঙ্গে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।